উদয়পুর শান্তিময়ী কালীবাড়িতে কৌশিক অমাবস্যা তিথিতে ভক্তিমুখর পুজো। রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি অঞ্চলের অন্তর্গত উদয়পুর শান্তিময়ী কালীবাড়িতে যথাযোগ্য মর্যাদা এবং গভীর ভক্তি ভরে উদযাপিত হল কৌশিক অমাবস্যার বিশেষ পুজো। শুক্রবার সকাল থেকে মন্দির চত্বর ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। শুরু হয় পূজা অর্চনা, বিশেষ হোমযজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠান। উদয়পুর বালিকা বিদ্যানিকেতন স্কুল থেকে মাত্র 50 মিটার দূরে অবস্থিত এই প্রাচীন আশ্রমে গেলে দর্শনার্থীরা পান দক্ষিণাকালী মায়ের পাশাপাশি বাবা ভোলানাথ ও নন্দীর দর্শন। শুধু কৌশিক অমাবস্যা নয়, প্রতি অমাবস্যাতেই এখানে বিশেষ যজ্ঞানুষ্ঠান হয়। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে পালিত হয় আশ্রমের বার্ষিক পুজো, যেখানে আশেপাশের গ্রাম ও দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমবেত হয়। কথিত আছে 1975 সালে তান্ত্রিক ব্রহ্মচারী নরেশ চন্দ্র চৌধুরী ও স্ত্রী অরুণ কুমার দত্তের উদ্যোগে এই কালীবাড়ির প্রতিষ্ঠা হয়। সেই সময় মন্দির চত্বর ছিল ঘন জঙ্গলে ঢাকা। বর্তমানে আশ্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশিষ্ট সমাজসেবক কৌশিক কুমার চৌধুরী। তিনি জানান, প্রতি অমাবস্যায় মায়ের পুজো হয় মা দক্ষিণাকালী নামে পরিচিত। কৌশিক অমাবস্যার পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ এবং ভক্তি ভরে যজ্ঞানুষ্ঠান সম্পন্ন করা হয়। বর্তমানে আশ্রমের সেবায়তদের দায়িত্বে আছেন নিতাই বিশ্বাস। বহু বছর ধরে মন্দিরের প্রধান পুরোহিত কিরণ ব্যানার্জি নিরলসভাবে পুজো ও ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছেন। এছাড়াও আশ্রমের অন্যতম আকর্ষণ মহাপ্রভুর ভক্তিমূলক কার্যক্রম। সারা বছর জুড়ে এখানে নগর কীর্তন অনুষ্ঠিত হয়। প্রতি বছর পয়লা অগ্রহায়ণে মহাপ্রভুর ভোগ নিবেদন হয় এবং এই অনুষ্ঠানে কয়েক হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কৌশিক অমাবস্যার পুজো উপলক্ষে দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আরতি, ভজন, সন্ধ্যা ও কীর্তন। ভক্তদের উপস্থিতিতে আশ্রম চত্বর হয়ে ওঠে এক অনন্য ভক্তিমূলক পরিবেশে। কোন পর সজন নব সাজে ওঠে সাজিয়ে, আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবে। আমার নাম অসিত কুমার চৌধুরী, উদয়পুরের বাড়ি। আজকে এখানে কৌশিকী অমাবস্যা উপলক্ষে মায়ের পূজা হচ্ছে, দক্ষিণাকাল মায়ের পূজা হচ্ছে। কতদিন যাবতীয় পূজা হচ্ছে? এটা 1975 সাল থেকে এই মায়ের পূজা হয়ে আসে দীর্ঘদিন ধরে। এইটা আগে এখানে একটু জঙ্গল ছিল, তো ওই নরেশচন্দ্র চৌধুরী যিনি তান্ত্রিক ব্রহ্মচারী, উনি জন্মান্ধ ছিল, কিন্তু উনি খুব তান্ত্রিক। ওনাকে অরুণ দত্ত প্রথমে নিয়ে আসেন এখানে। উনি আর তান্ত্রিক ব্রহ্মচারী নরেশচন্দ্র চৌধুরী দুজন মিলে মন্দিরটা স্থাপন করে। তখন এখানে জঙ্গল ছিল, ঘোর অন্ধকারের মধ্যেই পূজা হতো। ধীরে 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 তারপর আসে সুভাষ দে সরকার, তারপর আসে নিতাই বিশ্বাস, এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে নিতাই বিশ্বাস, এনারাই পূজা করে। মন্দিরে পুরোহিত হচ্ছে মিলন ব্যানার্জি, ইনি আগাগোড়ায় পূজা করে। এইভাবেই চলতো। আমি 2003 সালে এখানে আসি। আসার পরে মন্দিরটা ধীরে ধীরে ডেভেলপড হয়, মায়ের মন্দির তৈরি হয়। এখানে শিব মন্দির ওনারা প্রতিষ্ঠা করেছিল, পরবর্তীতে শিব মন্দির রেনোভেশন হয়, মন্দিরের গেট, মন্দিরের বিয়ে, এই ধীরে 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 মন্দিরটা ডেভেলপড হয়। মন্দিরের নাট মন্দির তৈরি হয়। এখানে মহাপ্রভুর যারা ভক্ত, মহাপ্রভু সম্প্রদায়, ওনারাও এখানে সারা মাস ধরে পাড়ায় কীর্তন, নগর কীর্তন করে এবং পয়লা অগ্রহায়ণে এখানে মহাপ্রভুর ভোগ হয়। আশেপাশে প্রচুর লোকজন এখানে সমাগম হয়। 1,5-2 হাজার লোকের এখানে প্রসাদ বিতরণ হয়। আর আমাদের এখানে মায়ের প্রতি অমাবস্যায় পূজা হয়। না, আর্থিক সংস্কারের ক্ষেত্রে আর্থিক সাহায্য আমি পাইনি, তবে পূজা পরিচালনার ক্ষেত্রে অনেকে চাঁদা দেয়। কেউ 500 দিল, কেউ 1000 দিল, কেউ 100 দিল, যার যেটা সামর্থ্য। পূজা করার জন্য তারা পয়সা দেয়, কিন্তু সংস্কারের জন্য কেউ কোনো পয়সা দেয়নি। তমাখাপা মা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। তার মতাদর্শভাবে, তার মত, যে মতে পূজা হয় সেইভাবেই আমরা এখানে পূজা করি। আমাদের যে সাধক ছিলেন এখানে, সাধু, নাগা সাধু, অনেকে নাগা সাধু বলে, নাক্কা সাধু বলেই চেনে। ওনার নাম ছিল নরেশচন্দ্র চৌধুরী। উনিও এখানে পূজা করতো। উনি জন্মান্ধ। উনি জন্মান্ধ থাকলেও ওই দূর থেকে বলে দিতে পারতো কে আসছে কে যাচ্ছে। উনি খালি হাতেই রান্না করতো। অনেক সময় উনি দীর্ঘদিন ধরে উপবাস করে থাকতো, হাওয়া খেত, হাওয়া খেয়েই উনি বেঁচে থাকতো।
উনি কি এখনো বেঁচে আছে? না, উনি মারা গেছে। ওনার দেহ এখানে সমাধি মন্দির আছে ওনার এই পাশেই। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পুরস্কার